সমবায় নির্বাচনে প্রার্থী নিয়ে প্রকাশ্যে তৃণমূলের অন্তদ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্বের খোঁচা বিজেপির। সমবায় নির্বাচনের প্রাককালে তৃণমূল কংগ্রেসের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে। আগামী 18ই মে তমলুক টাউন ক্রেডিট সোসাইটির সমবায় ব্যাংকের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছে তৃণমূল, বিজেপি এবং নির্দল সমর্থিত প্রার্থীরা। মোট 58টি আসনের মধ্যে তৃণমূল 58টি, বিজেপি 28টি এবং 9টি আসনে নির্দল প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছে। জেলা তৃণমূল নেতৃত্বের নির্দেশ ছিল প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরের মতামতের ভিত্তিতেই প্রার্থী ঠিক করা হবে, কিন্তু এই প্রক্রিয়া জটিলতা তৈরি হয়েছে 16 নম্বর ওয়ার্ড নিয়ে। ওই ওয়ার্ডের কাউন্সিলর দেবশ্রী দাস মাইতির অভিযোগ, তার পাঠানো নাম বাদ দিয়ে প্যানেল থেকে অন্য একটি নাম ঘোষণা করেন তমলুক শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল খাঁড়া। এবং সেই নাইট ব্যাংকের 18 তারিখ ভোট রয়েছে, নির্বাচন রয়েছে। এর জেরে ক্ষোভ প্রকাশ করে দেবশ্রী মাইতি। একটি ভিডিও বার্তায় প্রশ্ন তোলেন, বিধায়কের নির্দেশ অনুসারে নাম পাঠানো হলেও তা কেন বদলে গেল? তাহলে আমরা কার নির্দেশে দল করব? প্রথমেই বলি যে দিন 7-8 আগে আমরা জানতে পারি আমাদেরকে বিধায়ক অফিসে একটি মিটিং ডাকা হয়। সেখানে দলীয় কাউন্সিলর এবং তার সভাপতি মহাশয় তারা যাবে, তাদের ডাক ছিল। তো সেই মতো করে আমি আমার ওয়ার্ডের প্রেসিডেন্ট সম্মানীয় শ্রীজিৎ ত্রিপাঠী মহাশয় যাই এবং সেখানে গিয়ে জানতে পারি যে আমাদের বিধায়ক মহাশয় মাননীয় ডক্টর সৌমেন কুমার মহাপাত্র মহাশয় নির্দেশ দিয়েছিলেন, একটি কমিটি করে দিয়েছিলেন আগে, যে কাউন্সিলর এবং তার ওয়ার্ড সভাপতি মিলেই যদি কোনো ওয়ার্ড থেকে সেই জোনের যদি কেউ মনোনীত তাদের প্রার্থী হয় তার নামটা যেন তারাই দেওয়া হয়, সে রেকমেন্ড করা হয়। তো সেই মতো দেখতে পাই যে কোন মন্ত্র বলে বা কোন জাদু বলে উনি সব ওয়ার্ড থেকে সব নাম নিলেও আমাদের টাউন সভাপতি বা তার যে নির্বাচিত যারা কমিটি সৌমেনবাবু যেটা ঠিক করে দিয়েছিলেন, তারা আমার 16 নম্বর ওয়ার্ড থেকে কোনোভাবেই কোনো নাম নেননি এবং ওনার নিজেই উনি একটি নাম বিমলচন্দ্র ভৌমিক এবং উষারানী মাইতি এরকম নাম উনি দিয়ে দিয়েছিলেন। তো যখন সেখানে আমি জানতে পারি, সেখানে আমি তীব্র প্রতিবাদ জানাই এবং বলেছিলাম আমার ওয়ার্ডের 1998 সাল থেকে দীর্ঘদিন দল করা আমাদের যে নেতা রয়েছেন, আমাদের নেতৃত্ব, সেই 16 নম্বর ওয়ার্ড সহ আমাদের তমলুকের যত প্রোগ্রাম উনি অর্থ দিয়ে শুরু করে শ্রম দিয়ে সমস্ত কিছুভাবে উনি প্রোগ্রামগুলো সব রেডি করেন। তো ওনাকে একটা অন্তত এই সময় যেহেতু একটা নাইট ব্যাংকের ভোট, ছোট্টখাট্টো একটা ব্যাপার, ওনাকে অন্তত একটু কর্মীদেরকে এইটুকু সম্মান দেওয়া হোক। উনি দাঁড়ান, তিনি চন্দন ঘড়ুই, আমার 16 নম্বর ওয়ার্ডেরই একজন, আমার সেক্রেটারি, মানে আর তমলুক আমাদের যে শহরে সাধারণ সম্পাদক। তো সেই মতোভাবে আমাদের শহর সভাপতি মহাশয় সম্মানীয় চঞ্চল কুমার খাঁড়া মহাশয় তীব্র প্রতিবাদ করেন যে চন্দন ঘড়ুইকে যদি নমিনেশন করানো হয় তাহলে উনি আর ওনার দলবল সব কেউ থাকবেন না, এই মতো তীব্র করেন। এবং আমি একজন মহিলা কাউন্সিলর, আমার সঙ্গে সেই ব্যবহারটা যা করা হয়েছিল সেদিনকার, সেটা আমি ঘৃণ্য প্রতিবাদ জানাই। সবার সামনে করা হয়েছিল, কেউ কিন্তু কোনো প্রতিবাদ করেননি। তবে মাননীয় ডক্টর সৌমেন কুমার মহাপাত্র আমাদের বিধায়ক, উনি কিন্তু বলেছিলেন যে দেবশ্রী যখন চাইছে তার ওয়ার্ড থেকে, আর চন্দন আমাদের দীর্ঘদিনের কর্মী, ও নমিনেশনটা করুক, তো করুক, ও নমিনেশন করুক, পরে আমরা ঠিক করব যে দীপকবাবু শালগিয়াছি থেকে দাঁড়িয়েছেন এবং আমাদের চন্দনদা, তো কে হবে সেটা আমাদের এখানে বসে আমরা সিদ্ধান্ত নেব। তারপরে দেখলাম কোনো কিছু আর কাউকে না জানিয়েই চঞ্চলবাবু আমাদের সাংগঠনিক জেলার সভাপতি মহাশয় অসিত ব্যানার্জি এবং আমাদের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্যার চিত্তরঞ্জন মাইতি মহাশয় এবং আমাদের বিধায়ক সর্বোপরি আমাদের সৌমেন কুমার মহাপাত্র মহাশয়, কাউকে কিছু না জানিয়ে পুরো নির্বাচন পদ্ধতিটাকে কোনোভাবে তাদের সঙ্গে ডিসকাস না করে ওনার ইচ্ছে মতো 3-4 জন নেতৃত্বকে নিয়ে উনি প্রেস কনফারেন্স করলেন এবং সেখানে উনি দলের প্যানেল ঘোষণা করে দেন। আমি বলেছিলাম যে যখন এত সমস্যা হচ্ছে, ঠিক আছে সবাই থাক, তাহলে দলের প্যানেল করার দরকার নেই, আমরা জেতার পর সবাই আমরা দলকে সাপোর্ট সাপোর্ট করে আমরা সেই মতো করে আমাদের বোর্ড নির্বাচন হবে। ওনারা কোনোভাবে কোনো দিকে কর্ণপাত করেননি, প্রচণ্ডভাবে আমাকে অপমান করে এবং আমার ওয়ার্ড সভাপতি আমার 16 নম্বর ওয়ার্ডকে ভীষণভাবে অপমান করে উনি নিজে একাধারে এমএলএর রোল প্লে করছেন, চেয়ারম্যানের রোল প্লে করছেন, সভাপতি আমাদের যে তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তার রোলও প্লে করছেন। কাউকেই কারো কথা শোনেননি উনি, নিজে একটা সাংবাদিক সম্মেলন ডেকে উনি প্রেস কনফারেন্স করে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করছেন এবং সেখানে দেখলাম আমার 16 নম্বর ওয়ার্ডের কিন্তু চন্দনদার নাম নেই। দেখুন, মাননীয় কাউন্সিলর মহাশয়া কী অভিযোগ করেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে তমলুক টাউন ক্রেডিট সোসাইটি লিমিটেডের যে আমাদের নির্বাচন আছে আগামী রবিবার 18ই মে, তার যে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে, সেই প্রার্থী তালিকা আমাদের জেলার সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বদের নির্দেশ মেনে এবং নেতৃত্বদের উপস্থিতিতেই প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে।
সেখানে আমার ব্যক্তিগত মতামতের কোনো মূল্য নেই, আমার ব্যক্তিগত মতামতের কোনো প্রশ্নই নেই। আমি দলের একজন কর্মী, দলের একজন সৈনিক, দলের নির্দেশ মেনেই সব কিছু কাজকর্ম করি, দলের শৃঙ্খলা মেনে চলি। উনি যে অভিযোগ করেছেন সেটা দলকে জানানো হয়েছে, দলের মতো সিদ্ধান্ত নেবেন। এ প্রসঙ্গে যদি কোনো উত্তর দিতে হয় সে উত্তরটাও দলকেই দিতে হবে, দলই দেবেন। দলের জেলা এবং রাজ্য নেতৃত্বই এ প্রসঙ্গে সঠিক উত্তরটা দিতে পারবেন। আর আমার ব্যক্তিগত মতামতেরও যেমন কোনো মূল্য নেই, আর আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দেরও কোনো মূল্য দলের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। আর এই অভিযোগের সঙ্গেও আমি যুক্ত নই, এই অভিযোগ ভিত্তিহীন। আর দলের শৃঙ্খলা মেনে যেমন প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে, দলের শৃঙ্খলা মেনে প্রার্থী ঠিক হয়েছে, যেখানে আমাদের পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, দলের সহসভাপতি, সমস্ত কাউন্সিলর সহ যারা যারা মেম্বার আছে সবাইকে যেমন প্রার্থী দল করেছেন সেই মতো উত্তরটা দলই দিতে পারবেন। এখানে আমার কোনো বলার কোনো জায়গা নেই। এই ঘটনার জেরে সমবায় নির্বাচন ঘিরে তৃণমূলের অন্দরে চাপানোত্তর দেখা দিয়েছে। আর শাসক দলের এই চাপানোত্তর নিয়ে গোষ্ঠী দ্বন্দ্বের খোঁচা দিয়েছেন বিজেপি। দেখুন, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব আগে 4টে ছিল, এখন 5টা হয়েছে। একটা সত্যনারায়ণ গোষ্ঠী বলে একটা হয়েছে। তো এটাদের তো 4-5টা ভাগে বিভক্ত। তো এখন লুটে খাও মেরে খাও এদের পলিটিক্স। ব্যাংকে দেখছে প্রচুর ফান্ড আছে, সেটা কিভাবে লুটতে হবে সেই জন্য এদের দলাদলি, এদের গোষ্ঠীদ্বন্দ্ব, মারপিট, কে প্রার্থী হতে পারছে না, এই সব নিয়ে ওদের গণ্ডগোল। এতে নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। এক কাউন্সিলর আরেক কাউন্সিলরের বিরুদ্ধে ও তো বললাম তো, মেরে খাওয়ার রাজনীতি চলছে, তো ব্যাংকটাকে এতদিন লুট করেছে, তো সেই কারণেই ওদের গোষ্ঠীদ্বন্দ্ব। আগে 4টে ছিল, এখন 5টা গ্রুপ হয়েছে। তো ওদের চলবে এইভাবেই, তৃণমূল কংগ্রেসটা ধ্বংস হবে। আপনার নাম? আমার নাম সুকান্ত চৌধুরী, ভারতীয় জনতা পার্টির সক্রিয় কার্যকর্তা। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।